আপনি সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন আমাদের বর্ডার এলাকার এই গরুর বাজার থেকে। এই গরুর বাজারে কেমনে আসবেন এটা জানতে হলে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। অবশ্যই ভিডিওটি যদি শেয়ারের যোগ্য মনে হয় সম্পূর্ণ দেখার পরে তারপরেই শেয়ার করবেন। যদি মনে হয় যে না এই ভিডিওটি শেয়ারের যোগ্য না তাহলে শেয়ার করবেন না, তবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার। সাহেবের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সাহেবকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন। সাহেবকে আমি বলবো যে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, কোনো সমস্যা হবে না। তার মাধ্যমে আপনারা যদি গরুগুলো কিনেন, এছাড়া আপনি নিজে এসেও এখানে গরুগুলোকে কিনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই এবং বন্ধুরা? তো আপনারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তো যাই হোক, আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার। আপনারা অনেকেই জানেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা পুরোটাই বর্ডার, এবং আমাদের শিখগঞ্জ থানা, শিখগঞ্জ উপজেলা, এটা হচ্ছে একবারই বর্ডার, মানে বর্ডারের কান্ধা, মানে বাংলাদেশের শেষ সীমান্তই হচ্ছে যে আমাদের শিখগঞ্জ থানা। তো এই হাটটি শিখগঞ্জ থানাধীন অবস্থিত রয়েছে বা শিখগঞ্জ উপজেলাধীন অবস্থিত রয়েছে। এই হাটটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের মধ্যে আপনি গরু কিনতে আসবেন কেন, আমি সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে জানাবো, এবং এই সকল গরুগুলো কেমন দামে কিনতে পারবেন সেটাও আপনাদেরকে আমরা এক নজরে বলার চেষ্টা করব। তো মূলত এই সকল গরুগুলো আপনাদের বাজেট যদি 1 লক্ষ থেকে 1 লক্ষ দেখা যাচ্ছে যে 15-16 হাজার টাকা করে থাকে, তাহলে এই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন বর্তমান বাজারে। কিছুদিন আগে এই বাজারে গরুর দামগুলো কম ছিল, বাট নাও একটা টাইম প্রত্যেকটা গরুর বাজারে কিন্তু গরুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা অনেকেই জানেন, যেহেতু ঈদ খুব কাছে চলে আসছে আমাদের, যে কারণে এখন গরুগুলোর দাম দিন দিন বৃদ্ধি পাবে। তবে এখনও বাজারটা স্বাভাবিকই আছে। আপনারা বিশেষ করে যারা গরু কিনতে আসতে যাচ্ছেন, আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরোর ভাইরা, চাইলে আপনারা এই তর্তিপুর গরুর হাটে আসতে পারেন। আমি আবারও বলছি, এই তর্তিপুর গরুর হাটে আসার জন্য যেই কাজটি করতে হবে, প্রথমে আপনাদেরকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তর্তিপুর গরুর হাটে যাবেন, যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে। এবার বলি, যে সকল পালার গরুগুলো আপনারা কিনবেন, এগুলো কিন্তু 26, 27, 28 হাজার টাকা মন করে আপনাদেরকে এই বাজার থেকে কিনে নিতে হবে। এছাড়া যেগুলো মাংসের গরু, এগুলো হচ্ছে 25, 26, কোনো ক্ষেত্রে 27 হাজার টাকাও পড়ে যেতে পারে। তো এইরকমভাবেই আপনারা গরুগুলোকে কিনতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা এই সকল বাজারগুলোতে যখন আসবেন, অনেক বার্গেটিং করে আপনাকে গরুগুলোকে কিনতে হবে। আর এই বাজারে আসলেই বা আমার ভিডিও দেখেই যে আপনি গরু কিনতে আসবেন, বা আমার ভিডিও দেখে আসলেই যে গরু হবে তা কিন্তু আমি বলছি না। এখানে আসলে আপনাকে দেখতে হবে, একজন ভিজিটার হিসাবে ভিজিট করবেন। ভিজিট করার পরে দেখবেন যে আসলে বাজারটা কেমন আছে। তবে অবশ্যই আপনারা অনেকেই কি করেন যে আসেন, অথচ আমাদেরকে একটা ইনফর্মও করেন না। আপনারা অন্যদের কাছ থেকে গরু কিনে নিয়ে যান, এই তথ্য আছে। আমি একদিন মানে একদিন বলতে ভুল হবে, মানে মঙ্গলবারের কথাই বলি, মানে গত কালকে গরু কিনতেছে। তো আমি দেখতেছি, বলছে আবির ভাইয়ের ভিডিও দেখে আসছে, আবির ভাইয়েরও তো দেখি না। তো আসলে এই বিষয়গুলো খুব খারাপ। দেখেন, হাটের মধ্যে আমার শত্রু বলতে তো কেউ নাই, তবে বন্ধু বলতেও কেউ নাই। আমার বদনাম করবে এরকমও কেউ নাই, আবার আমার নাম করবে এরকমও মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল, আবার আমার বদনামও করবে এরকম মানুষও খুঁজে পাওয়া খুব মুশকিল এই হাটের মধ্যে। সো আপনারা যখন আসবেন, আমি আমার খালাতো ভাইটিকে সাজেস্ট করেছি, আমার খালাতো ভাইয়ের দ্বারা থেকে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনার একটা অপশন থাকবে বিচার দেওয়ার। জাবির ভাই অমুক জায়গা থেকে অমুক কিছু করছে, আপনাদের দ্বারা থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো এই হচ্ছে যে মেন বিষয়। আপনারা যার মাধ্যমে গরু কিনছেন তাদেরকেও কিন্তু আপনাদেরকে টাকা দিতে হয়, এবং তারা অনেক এক্সপেন্সিভ টাকা চার্জ করে। আর গরুতে দেখা যাচ্ছে যে এক গাড়ি গরুতে তারা 10,000 টাকা চার্জ করে। ইভেন হচ্ছে যে নট অনলি 10,000 টাকা, তারা কিন্তু গরুর বিষয়ে আরও কিছু করে, যারা বিশেষ করে হাটের দালালদের মাধ্যমে গরুগুলো কিনেন। আমি এতটুকুই বলতে চাইব যে আপনারা আমার খালাতো ভাইকে নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমার মাথা ব্যথাও নাই। আপনি আসছেন কি আসেন না আমাদের মাধ্যমে, সেটাও মাথা ব্যথা নেই। বাট এই বিষয়টা আপনি অবশ্যই ধ্যানে রাখবেন যে এই ভিডিওটা আমি তৈরি করছি। এই ভিডিওটা আমি তৈরি করার ফলে আপনার যত ক্ষতি হবে সব বিলিং কিন্তু আমার উপরে আসবে, আপনি দেবেন না। এটা উপরওয়ালা আছে, উপরওয়ালা দেখবে যে আসলে আমি কি করছি। আমি আপনাদেরকে ভিডিও দেখাইছি, ভিডিও দেখার ফলে আপনারা এখানে আসছেন, এবং আসার পরে আপনারা এখানে গরু কিনে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। সো এই বিলিংটা পুরোপুরি আমার উপরে চলে আসবে, এই পাপের ভাগটা। তো যাই হোক, আপনারা অনেকেই স্মার্ট, অনেক মানে এতটাই স্মার্ট যে স্মার্ট
গিরি দেখাইতে এসে হাটের মধ্যে এসে ঘেরা খান, যেটা গতকালকেও হইল দুজনের সাথে। তো যাই হোক, আপনাদেরকে আমার বলার ভাষা নেই। যে মানুষটাকে আমি সাজেস্ট করেছি তার মাধ্যমে আসেন আপনি। আমি তো কোনো সময় বলি নাই যে ভাই যে তার মাধ্যমে আপনি গরু কিনেন, তাকে সাথে রাখেন, অন্তত তাকে সাথে রাখেন। আপনার আশেপাশে কেউ ভিড়তে পারবে না। একটা গরুর পিছনে যখন 5টা ক্রেতা ভিড়ে যায়, তখন এই 5টা ক্রেতা কিন্তু ক্রেতা থাকে না, এই গরুর এরাই থাকে, বুঝছেন? যারা গরু বিক্রি করতে আসছে বিক্রেতারাই 4টা ক্রেতা সেজে যায়, আপনার কিন্তু 5টা হয়ে যায়। তো অবশ্যই যখন আপনি একজন স্থানীয় মানুষকে ব্যবহার করবেন, আপনার নিজস্বও কেউ হইতে পারে, তাকে ব্যবহার করবেন, তখন দেখবেন যে অবশ্যই একটা ভালো সার্ভিস পাইছেন। আর আপনি যদি আমাদের বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ উপজেলার এই গরুর হাটে আইসা বা আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ আইসা যদি বলেন যে গরু কম দামে পান নাই, তাহলে এটা মানে বিশ্বাস করার যোগ্য না। কারণ আমাদের এখান থেকে প্রায় বাংলাদেশের সব জায়গাতে গরু সাপ্লাই হয়, এবং এই গরুগুলো দেখা যাচ্ছে বিভিন্ন হাট থেকে বিভিন্নভাবে বিভিন্ন হাতে হাতে যে গরুগুলো বিক্রি হয়ে থাকে, আর আপনি ডাইরেক্ট এসে গৃহস্থের কাছ থেকে গরু কিনতেছেন আর আপনি সস্তা পাচ্ছেন না, এটা কি আসলে মানার মতো কথা? হ্যাঁ, অনেকের না হতে পারে, অনেকের দেখা যাচ্ছে যে দামের সাথে, বা দেখা যাচ্ছে যে এমনও কিছু জেলা আছে বা এমনও কিছু বাজার রয়েছে যে এই সকল বাজারগুলোতে এই সকল মালগুলো চলে না। যেমন আপনি রংপুরের দিকে গেলে দেখবেন যে ছোট ছোট গরু এবং ভুঁড়ি বাড়া গরু, আর আমাদের এখানে সবগুলোই জেনুইন এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু। এবং এই গরুগুলো কিন্তু বিভিন্ন হাট যে এই গরুগুলো আসে না, এই গরুগুলো একদম গ্রাম থেকে আসে এবং গ্রাম থেকেই বিক্রি হয়। এই গরুগুলো কোনো হাট থেকে যায় না, এই হাট থেকে সব হাটে গরুগুলো সাপ্লাই হয়। আমি জাস্ট আপনাদেরকে বলি যে এই সকল বাজারগুলোতে আসেন, একজন ভিজিটার হিসাবে আসেন, বাট আসেন। আপনারা আমাকে কি বলেন, অনেকেই বলে যে ভাই আপনি কি বাটপারি করতেছেন, ভাই আপনি কি দালালি করতেছেন। এই ভাই আপনি আমার এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে অনেকে এখানে আসছে, তারা এখানে এসে গরু কিনে নিয়ে গেছে, ইভেন হচ্ছে আসছে যাচ্ছে গরু কিনছে। একজন ব্যক্তি শুধু কমেন্ট করবে যে আবির ভাই দালালি করছে, আবির ভাই আমাকে একটা গরু কিনে দিছে, আবির ভাই একটা গরুর পাশে গেছে। আপনি আমাকে, আমি গরিবের ছেলে, আমাদের নুন আনতে পান্তা ফুরাই, পান্তা আনতে নুন ফেরাই, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনাকে 10 লক্ষ টাকা দিচ্ছি, আপনি আমাকে একটা গরু ফিক্সড করে দেন দাম করে, তবু আপনি আমার কাছ থেকে এই জিনিসটা পাবেন না। কারণ কি জানেন? কারণ এই বিষয়গুলো যদি আমি করি না, তো এখানে আমার ভ্যালু থাকবে না। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। সব জিনিস সব জনাকে দিয়ে হয় না। আপনি আমাকে খারাপ কিছু বলার আগে আপনি আপনার নিজের কথাটা ভেবে নেবেন যে আপনি আসলে কি। আর আপনি কাউকে খারাপ বলতে গেলে ওর সাথে চলতে হবে, আপনাকে ওর সাথে ফিরতে হবে, ও মানুষটা কেমন তাকে আপনাকে সেটা আপনাকে জানতে হবে, তারপরেই আপনি একজন মানুষের সম্পর্কে খারাপ ধারণা করবেন। তাছাড়া কোনো সময় খারাপ ধারণা করবেন না। আপনি আমার সাথে মিশেন নাই, জানেন না, শোনেন না, আমি ভিডিও করতেছি এই জন্য আপনি একটা অপশন পাইছেন আমার এই গালিগালাজ করে যাবেন, এটা তো আসলে আপনাদের কাছ থেকে আমি কাম্য করি না, বা এটা আপনাদের কাছ থেকে আশা করি না। অবশ্যই আপনি আমার কাছে আসেন, আমি আপনার সাথে মিশি, আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, লেনদেন আছে। এরপরে যদি আপনার সাথে আমি কিছু খারাপ কিছু করি, তাহলে আপনি আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোটোকলে আপনি আমাকে ক্রিটিসাইজ করতে পারেন। বাট আপনি আমার ভিডিও দেখে, আমি ভিডিও কেমন বানাইছি এটা দেখে আপনি কখনো আমাকে ক্রিটিসাইজ করতে পারেন না, কারণ আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন নাই। অনেকে বলে যে মানে পাগল, মানে বিভিন্ন ধরনের কথা বলে যে লোকেশন কোথায়। আপনি আমার ভিডিওটাই দেখেন নাই, দেখা যাচ্ছে 10 সেকেন্ড 12 সেকেন্ড দেখে পালাই গেছেন। আপনি 10 সেকেন্ড 12 সেকেন্ড দেখে আপনি কি লোকেশন নেবেন আমার ভিডিও থেকে? তো যাই হোক, আপনারা আসার চেষ্টা করবেন। আমি আমার যে সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আমাকে পছন্দ করে, আমার প্রবাসী ভাইয়েরা বা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে পছন্দ করে, তাদেরকে এতটুকুই বলতে চাইবো, আপনারা আমাদের এখানে আসেন। পার পিস গরুতে কিছুটা হলে আপনারা সুবিধা পাবেন, 4-5 হাজার টাকা করে আপনারা সুবিধা পাবেন। হ্যাঁ, কিছু খরচ আছে, আপনাদেরকে তো খরচটা তো আর এরা দিবে না। অবশ্যই আপনাকে একটা গরু দেখে শুনে কিনতে হবে। এই সকল গরুগুলো, এই যে যেমন এই গরুগুলো দেখছেন, এখন বর্তমান বাজারে 90-91 হাজার টাকা করে আপনারা কিনতে পারবেন। আর এই যে এখানে আরও 2টা গরু দেখছেন, যে গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে 1 লক্ষ থেকে 1,18,000 টাকা করে কিনতে পারবেন। তো মাংসের ওজনগুলো আপনারা নিজেরা আসবেন আর নিজেরা এসে বিশ্লেষণ করবেন। আপনি যেহেতু একজন ক্রেতা, এখানে আসবেন, এখানে আসার পরে আপনারা দেখবেন যে আসলে গরুর দাম কেমন আছে, গরুর আসলে কেমন গরু, আপনার গরুগুলো চলে কি চলে না। প্রত্যেকটাই গরু কিন্তু আমি বলবো যে কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী, এবং ঈদের জন্য বেস্ট কালেকশন করতে পারবেন আমাদের এই তত্তিপুর বাজার থেকে। অবশ্যই আপনারা আমার খালাতো ভাইরে চাইলে রাখতে পারেন। এছাড়া তার মাধ্যমে এসে আমিও আপনাদের সাথে থাকব, এবং আমি যদি থাকি আপনাদের সাথে 1 টাকাও স্ক্যাম হবে না, আমি আবির হোসেন গ্যারেন্টি দিচ্ছি। যদি আপনারা মনে করেন যে আপনাদের গরু কিনে দিয়া কেউ কিছু করবে, তাহলে আপনি ভুল ভাবতেছেন। বিশেষ করে আমার লোকেরা, তারা কখনো কিছু করবে না। হ্যাঁ, তারা
আপনার কাছ থেকে কিছু টাকা চার্জ করে, সেটা 2000ও হইতে পারে, 3000ও হইতে পারে। এবার আমি আরেকটা কথা চ্যালেঞ্জ করে বলছি যে আপনারা অনেকেই ভাবেন যে আবির ভাইরা ডাকলে হয়তো বা টাকা দিতে হবে। আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব থেকে অনেকেই আমার ভিডিওটি দেখতেছে। একজন ব্যক্তি বলবে যে আবির ভাইয়ের আমি এত টাকা দিয়ে আসছি বা 5টা টাকা দিছি, আমি কখনও কারো কাছ থেকে টাকাও নিই না। যে ভাই আমি এত অভাবে থাকি, আমি যেহেতু স্টাডি করি, তারপর আমি কারো কাছ থেকে টাকা চার্জ করি না যে ভাই আমারে 500টা টাকা দেন, বা তারা দিতে চাইলে আমি নিতে চাই না যে না ভাই আমারে দিতে হবে না। কারণ এই টাকা নিয়ে একটা সময় ইস্যু বানিয়ে দেবে যে না আবির ভাইরা টাকা দিয়ে আসছি, অমুক টাকা দিয়ে আসছি। আমার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে আমার মাসে 3 মাস 4 মাস পর পর দেখা যাচ্ছে যে 10,000 15,000 টাকা করে ইনকাম হয়। এটা ভাইবা দেখেন, তারপর আমি এভাবে চলি। আমি যদি অসৎ পথে থাকতাম না, তাহলে ওই যে আমি ভিডিও করে বেড়াই গ্রাম গ্রাম, আমাকে ভ্যান নিয়ে ভিডিও করতে হইতো না। আমি ওই গাড়ি কিনতে পারতাম R15। এই বিষয়টা আপনারা মাথায় রেখেন। আমি সৎভাবে চলি, সৎভাবে থাকি, তাই আমাকে গ্রামে ভিডিও করতে গেলে আমাকে একটা ভ্যান ভাড়া করতে হয় 100 টাকা দিয়া। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই হাটের কিছু ভিডিও দেখেন যারা এখানে দাম বলতে চায় না, এবং যে গরুটার দাম লাগবে 1,20,000 টাকা, তারা কত টাকা দাম চাই সেটা একটু দেখেন নিজের চোখে। আমি এদের কাছ থেকে দাম আপনাদেরকে জানাইতে চাই না, কারণ এরা অনেক সময় দাম বেশি বলে। আর সত্য কথা বলতে চায় না। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদা? দাম কেমন চাচ্ছেন এগুলোর? 385। বেচা কিনা কেমন দামে করবেন দাদা, ইচ্ছা আছে? 65-র মধ্যে। এগুলো তো দাঁত হয়ে গেছে না দাদা? মাংস কতটুকু হইতে পারে দুইটাতে? 13 মণ। ঠিক আছে দাদা। 4 মণ 8 মণ মাংস হবে গরু দুইটার শরীরের। দাম চাইলো লাস্ট কত? 365। যে গরু দুটো আমাদের এই বাজারে 250-তে বিক্রি হবে না, খুব জোর হলে যদি বিক্রি হয় দেখা যাচ্ছে যে 240-এ বিক্রি হবে। তো ভাই এভাবে এরা কথা বলে, এই জন্যই আমি এদের কাছ থেকে দাম জিজ্ঞেস করে আপনাদেরকে এই ভিডিওগুলো তৈরি করে দেখাই না। কারণ একটাও সত্য কথা বলে না। 1 লাখ টাকার গরু 2 লাখ টাকা দাম চাই, 1 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা দাম চাই, এরা এইরকম।